পাতানো পিসির প্রথম স্লোগান হচ্ছে জাস্টিস ফর ট্যানদীপ, জাস্টিস ফর ছোট্ট বাচ্চাটা, তাই তো? আচ্ছা, তোমরা চিন্তা করো যে কি স্বার্থ, কি এমন স্বার্থ, কি স্বার্থ জড়িয়ে আছে পাতানো পিপির, যেখানে পাতানো পিপি বাচ্চাটার মাকে তার বাড়িতে ঢুকতে দিতে চাইছে না। তার ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বুঝতে পারা যায় বাচ্চাটার মাকে সে ঢুকতে দেবে না, কোনোভাবে বাড়িতে ঢুকতে দেবে না। অথচ সে নাম দেয় সে বাচ্চাটার ভালো চায়। দিনের পর দিন সে তার নিজের স্বার্থের জন্য মনিটাইজেশন অন করে বাচ্চাটাকে সামনে দেখিয়ে যতটা না ভিডিও বাচ্চার বাবা করেছে তার ডাবল ভিডিও করেছে এই পাতানো পিপি, বাচ্চাটাকে সামনে রেখে ঢাল করে নিজের চ্যানেলটা গ্রো করে গেছে, তাই তো? আইন তো দেখবে, তাই না? একদিকে টিনাকে বিক্রি করে গেছে সমাজে, যাতে টিনা কোনোভাবে তার হাজব্যান্ডের বাড়িতে তার স্বামীর ঘর করতে না পারে। টিনাকে এতটা নোংরা জায়গায় বসিয়েছে, এতটা গালিগালাজ করে তার চরিত্র নিয়ে এতটা নোংরা খেলা খেলেছে, এবং অন্য 5 জনকেও বলেছে যে খেলা খেলো, তোমরা খেলা খেলো। অনেকজনকে উদ্বুদ্ধ করেছে এই নোংরা খেলা খেলার জন্য, দেশে বিদেশে অনেক জায়গায়। তোমরা জানো, আমি কেন বলবো, ভিডিও কথা বলবে, আর আমি তো ভিডিও টু ভিডিও বলি, তোমরা জানো। ভিডিওর মধ্যে নাম নিয়ে বলেছে যে আমরা এই কজন মিলে আপ্রাণ চেষ্টা করছি বাচ্চাটাকে জাস্টিস দেওয়ার জন্য, তাই তো? বাচ্চা জাস্টিস পায় কখন? যখন সে তার বাবাকে মাকে দুজনকেই পায়। কারণ একটা সন্তান মানুষ হতে গেলে বাবা মা দুটোই জরুরি। আনফর্চুনেট কিছু কিছু হতে পারে, কীরকম কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হতে পারে কোনগুলো, যে বাবাকে পেলো না অথবা মাকে পেলো না, যে কোনো একজনকে পেলো, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু একটা বাচ্চার ভালো চাইতে গেলে আমরা প্রথমে কি চাইবো? যে তার মাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক, তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমি উভয়ের কথা বলবো। কেন? একটা বাচ্চা সুন্দর করে মানুষ হতে গেলে একটা সুন্দর পরিবার দরকার। বাচ্চার মা, বাবা, দাদু, ঠাকুমা, দিদা, দাদু, সমস্ত সম্পর্ক। আমরা দেখেছি এই নোংরা মহিলাটা, তোমরা বলতেই পারো যে নোংরা কেন বলছো? আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় বসে যে নোংরাভাবে মহিলাদেরকে গালিগালাজ করে তাদেরকে নোংরা নয় তো কি আমি ধোয়া তুলসী পাতা বলবো? এটা বলার রাইট তো আমার থাকেই। এই নোংরা মেন্টালিটির মহিলাটা দিনের পর দিন শুধু টিনাকে নয়, টিনার মা বাবার চরিত্র নিয়ে কথা বলে গেছে। মানে এর স্বভাবই হচ্ছে ছোট বড় প্রত্যেকের, আরে এটা এর পুরনো খেলা, এ অনেক পুরনো খেলা। প্রচুর বলেছে। মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বল কণিকা তোমরা সবাই জানো, তাদেরই চরিত্র নিয়ে অনেক নোংরা ভিডিও করেছে, অনেক নোংরা খেলা, এগুলোর পুরনো খেলা। এমনকি আমাকেও বলেছে, আরও অনেক মানুষকে বলেছে, অনেক মানুষকে বলেছে। কেউ স্বীকার করুক আর না করুক, বাট আমি করি যে একটা নোংরা মহিলা কোনো দিন তার মেন্টালিটি চেঞ্জ করতে পারে না। আমি বলি না, কোনো মানুষ করে স্বভাবে, আর স্বভাবে যে মানুষ করে তুমি তাদেরকে চেঞ্জ করতে পারবে না। যারা অভাবে করে তাদেরকে তুমি হয়তো টাকা পয়সার অভাবে করে, তুমি তাদেরকে একটু টাকা পয়সা দিয়ে দাও, ভালো মন্দ খেতে পাক, তারা দেখবে তাদের ওই খারাপ পথ ছেড়ে দেবে। কিন্তু যারা স্বভাবে করে, যাদের রক্তে মিশে থাকে নোংরা কথা, নোংরা গালাগাল, নোংরা চিন্তা ভাবনা, তাদেরকে তুমি বলে না যে একেবারে 4 বোঝা এগিয়ে যাবে, একেবারে শ্মশানে। কথায় তোমরা দেখবে এগুলো বলে মানুষ বলে অনেক, কি বলে ওগুলোকে, প্রবাদ বাক্য আছে যে মরে গেলেও স্বভাব যাবে না মলে, ইজ্জত যাবে না ধুলে, একটা কথা আছে। তো মানুষ মরে গেলেও মানুষের স্বভাব চেঞ্জ হয় না, এরকম তোমরা জানবে। তো সেই হিসেবে এই নোংরা মহিলাটা কি করে, সে তো শুনেছি একটা সন্তানের, দু সন্তানের মা, সে নিজেও শুনেছি পরকিয়া করেছে। আরে ভাই, নিজে বলেছে সোশ্যাল মিডিয়ায়, নিজেকে নিজে বিক্রি করেছে। তাহলে সেই মহিলা কিসের জন্য আইন এগুলো বিচার করবে? যে মহিলা নিজে পরকিয়া করে নিজে রমরমিয়ে সংসার করছে, তাহলে সে আরেকটা মেয়ের সংসার কেন ভাঙলো, কী জন্য ভাঙলো, তার স্বার্থ কী স্বার্থ, এগুলো দেখা হবে। আমরা সবাই জানি, দেখো আমরা সমাজে বাস করি, সমাজের মানুষ, আমি সমালোচনা করব, প্রশ্ন উঠবে, অবশ্যই চরিত্র নিয়ে কোনো নোংরা কথা না, কিন্তু যেগুলো কথা উঠবে সমাজে, এই যে টিনুর স্বামী, টিনুর সন্তান, টিনুর সংসার। তো সেই হিসেবে তোমরা চিন্তা করো যে এই যে সমস্ত কিছু, সংসার, সন্তান, স্বামী, এই যে সব কিছু আছে, তারপরেও এই মহিলা, এই যে নোংরা মহিলাটা দিনের পর দিন একটা সংসারে ঢুকে সেই সংসারটাকে ছিনিমিনি খেলতে শুরু করলো। ক্যামেরা নিয়ে গিয়ে আমরা দেখেছি সৌমালির কথা বলছি, আমরা দেখেছি সৌমালির সঙ্গে সামান্যটুকু, যতটুকু একটা সম্পর্ক জোড়া লাগার কথা ছিল, সেই সম্পর্কটাকেও কাটছাট করে দিল। দেখতে পাচ্ছ মহিলাদের সম্পর্ক, শুধু টিনা নয় কিন্তু, টিনার মা, বাবা, ভাই, বোন, যে যেখানে আছে। আমরা দেখেছি 2 দিন আগে সমাজসেবক দাদা এসেছিলেন, তাকেও শুইয়ে দিলেন টিনুর সাথে। মানে টিনুর সাথে যে কোনো মানুষকে দেখলেই তাকে শুইয়ে দিচ্ছে। টিনুর বাবাকে পর্যন্ত শোয়ানো হয়েছে টিনুর সাথে। টিনুর প্রত্যেকটা সম্পর্ককে, টিনুর দাদা, টিনুর প্রত্যেকটা চেনা মানুষজন, মানে এই নোংরা মহিলার কাছে, এই নোংরা মেন্টালিটির মহিলার কাছে সব কিছুই হচ্ছে শুধু শুইয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এখানে তালা চাবি মেরে দেবো, এখানে এই করে দেবো, এখানে ওই ভরে দেবো, এখানে এই করে দেবো, মহিলাদের সাথে শারীরিক টর্চারের কথা বলা, এইগুলো। তো আইন তো এগুলো লক্ষ্য রাখবে, তাই না? অবশ্যই আইন এগুলো লক্ষ্য রাখবে, অবশ্যই রাখতে চলেছে, রাখবে কি, রাখতে চলেছে, হতে চললো বলে এরকম একটা ব্যাপার।
তোমরা জানবে কোনো মানুষ চুপ করে নেই। একটা মানুষ যদি এক পা এগোয়, যার বিরুদ্ধে এগোচ্ছে সেও কিন্তু এক পা এগোবে। আমি এখানে বলবো না যে টানদীপ এগোবে না, টিনা এগোবে, কে না, যেই এগোক তার পিছে পিছে আরেকজনও কিন্তু এক পা করে এগোবে। আইন যেমন একজনের বিচার করবে, আইন কিন্তু আরেকজনেরও বিচার করবে। কী জন্য করেছে, কেন করেছে, স্বার্থ কী, কিসের জন্য, বাচ্চাটাকে এই নোংরা মেন্টালিটির মহিলা কেন নিজে মানুষ করতে চেয়েছে, কেন তার ভিডিওতে বলেছে যে বাচ্চাটাকে আমি আমার মতো করে মানুষ করব, কেন তার মা বেঁচে থাকাকালীন বাচ্চাটাকে তার মা কেন নিতে পারবে না। এই মহিলাও পরকীয়া করেছে, বাড়িতে বসে পরকীয়া করেছে, নিজে স্বীকার করেছে যে আমি পরকীয়াও করি আবার আমি সংসারও করি। তাহলে সেই ধরনের মহিলা যদি বাচ্চাটাকে মানুষ করব বলতে পারে, রক্তের কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, যেখানে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে দিনের পর দিন বিক্রি করে গেছে, প্রত্যেক মানুষজনকে নোংরাভাবে অ্যাটাক করে গেছে, গালাগালি করে, এবং মহিলাদেরকে একাধিক পুরুষের সাথে বিনা প্রমাণে শুইয়ে দিয়েছে, সেই মহিলা কি করে একটা বাচ্চাকে মানুষ করব বলতে পারে? তার এতটা ওডেসিটি হয় কি করে, থাকে কি করে, যে সে বলে যে তার মা টিনু বেঁচে থাকাকালীন টিনুর সন্তানকে মানুষ করবে, আর সেখানে টানদীপ সাপোর্ট করছে, দিনের পর দিন সেই মহিলাকে সাপোর্ট করছে। সাপোর্ট মানে কি? আমরা সাপোর্ট মানে তো এটাই বুঝবো, তার বাড়িতে অবাধে যাতায়াত। আমরা দেখেছি যে আমরা সমাজের মধ্যে থাকি, তাই না? সমাজের প্রত্যেকটা সম্পর্ক, এই যে সমাজে টিনু পরকীয়া করেছে বলে সেটাকে বাঁকা চোখে দেখা হচ্ছে, মানুষ আকার ইঙ্গিতে বিভিন্ন রকম গালিগালাজ নোংরা কথা বলছে। তাহলে আজকে এই মহিলা যে পাতানো দিদি, রক্তের কোনো সম্পর্ক নেই, টিনু না থাকাকালীন, আমরা একটা মহিলা, আমরা বাড়িতে না থাকাকালীন যদি অবাধে হঠাৎ করে কোনো একজন মহিলার যাতায়াত শুরু হয় আমার বাড়িতে, আমার হাজব্যান্ডের সাথে তার ওঠা বসা চলাফেরা, অথচ আমার হাজব্যান্ড তার নাম দিচ্ছে তার দিদি বা বৌদি বা এইসব, কিন্তু আমরা সমাজে বাস করি, সমাজবদ্ধ জীব, আমরা কীভাবেই প্রত্যেকটা সম্পর্ককে বাঁকা চোখে দেখা হয়, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কিন্তু বাঁকা চোখে আমরা দেখি। কেন না? যাদের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, সব কিছুর একটা দায়রা থাকে, ভাই বোন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা দায়রা থাকে, সব জিনিসটাই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। আমরা দিনের পর দিন দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই মহিলার অবাধে যাতায়াত, টিনুর শ্বশুরবাড়িতে টিনুর না থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি দিনের পর দিন। তো আইনের চোখে এই জিনিসটাও দেখা হবে অবশ্যই, আইন এগুলোকেও আইনের বিচারযোগ্য, যে এই রকম পরিবেশে বাচ্চাটা কি করে মানুষ হবে, যে জায়গায় একটা নোংরা মহিলার আসা যাওয়া, সেই নোংরা মেন্টালিটির মহিলার দিনের পর দিন নোংরা নোংরা গালাগাল আমরা দেখেছি, বাচ্চাটা থাকাকালীন, পাশে বসে থাকাকালীন নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে, এবং ক্ষুব্ধ হয়ে টিনুকে মাথা ঠুকে দেবো, মেরে ফেলবো, চড় মেরে দেবো, মা চুলের মুটি ঘুরিয়ে শেষ করে দেবো, গলায় পা দিয়ে বাচ্চাটার সামনে পর্যন্ত বলা হয়েছে। সেসব লাইভ ভিডিও আমাদের কাছে সব কিছু আছে। অবশ্যই বিচার কখনো একতরফা হয় না, আর বিচার বন্ধুরা তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও, আমরা তো আইনের আদালতের বিচার বুঝবো, আমরা তোমার বলা কথা বা তোমাদের বলা কথা কেন মুখ থেকে বুঝবো, তাই না? আমরা ওয়েট করে আছি আদালত কি রায় দেবে, তাই তো। এখানে যখন আদালতের কথা ভেঙে বলতে আসা হয়, তখনই মনিটাইজেশন অন করে, তখনই আমরা বুঝি বিক্রি করে খাবার ধান্দা, আর কিচ্ছু না। কোনো পুরুষ মানুষ যদি শর্টকাটে এইরকমভাবে নোংরাভাবে স্ত্রীদের সম্মানকে সোশ্যাল মিডিয়ায় উছলে দিয়ে আইনি প্রত্যেকটা ম্যাটারকে খুল্লা সোশ্যাল মিডিয়ায় বলতে এসে এইভাবে যদি মনিটাইজেশন অন করে ভিডিও করতে থাকে, আমাদের সমাজে তো অত্যাচার আরও বাড়বে। মহিলারা এইরকম ধরনের অনেক মহিলার কপালেই দুঃখ থাকবে। বাবা মায়েরা বেকার সন্তানদের, বেকার পুরুষের সাথে বেকার, একদম মানে বেকার, যারা কাজকর্ম পায়নি, সরকারি বেসরকারি ব্যবসা ছোটোখাটো কিচ্ছু করে না, বেকার ছেলেদের সাথে বিয়ে দিতে ভয় পাবে। মেয়েরাও বেকার ছেলেকার বিয়ে করবে না, কারণ তারা জানবে যে এই ধরনের পুরুষেরা যারা সোশ্যাল মিডিয়ায় বাড়ির সম্মান, নিজের পরিবারের সম্মান, নিজের স্ত্রীর সম্মান, একটা মায়ের সম্মানকে যারা বিক্রি করতে পারে, সেই ধরনের বাড়িতে মেয়েরা কেউ আর বিয়ে করবে না, কোনো বেকার পুরুষের হাত ধরবে না, কারণ তারা জানবে যে কোনো মুহূর্তে পয়সা রোজগারের জন্য এই বেকার পুরুষটি কিন্তু আমার সম্মানও বিক্রি করে দিতে পারে। তাহলে মেয়েরা কোথায় সেফ? আর একটা বাচ্চা সন্তান এই পরিবারে মানুষ হবে, যেখানে নিজের দিদিকে শ্রদ্ধা করতে পারে না, যেখানে নিজের স্ত্রীকে শ্রদ্ধা করতে পারে না, যেখানে একটা সন্তানের মাকে শ্রদ্ধা করতে পারে না, তাই না? প্রত্যেক মানুষের একটা অধিকার থাকে, আইনত অধিকার। আমি আমার বিচার চাই, সুবিচার চাই, আমার স্ত্রী এরকম করেছে, আমার পরিবারের এরকম করেছে, আমি আইনের কাছে যাব, আইনের পরামর্শ, কথায় আছে আইনকে হাতে তুলে নিতে দিন, তাই তো? আইনের কাজটা আইনকে করতে হয়। 1 বছর 2 বছর 3 বছর ওয়েট করো, আইনের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো, আইনের একটা লং প্রসেস চলে। তুমি যদি ঠিক থাকো, তুমি সুবিচার পাবে। সুবিচার পাওয়ার জন্য যারা সোশ্যাল মিডিয়ায় আসে মনিটাইজেশন অন করে, তারা বিক্রি করতে আসে, এটা আইন বোঝে, আর আইনের চোখে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কারণ মেয়েদের সম্মান, অবশ্যই মেয়েদের সম্মান। পরকীয়া করেছে বউ, ঘরে নেব না, শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই, তার শাস্তি, তাকে ডিভোর্স দিয়ে দাও, মুখ দেখো না, তাকিও না তার দিকে, কিন্তু তাকে বিক্রি করার অধিকার কারণ নেই। এমনকি তার বাড়ির গুরুজন, বাবা মা ঠাকুমা ভাই বোন দিদা, প্রত্যেকটা সম্পর্ককে অন্য মানুষ দিয়ে দেশে বিদেশে সব জায়গায় বিক্রি বাচ্চা করা হচ্ছে, এগুলো আইনের চোখে পড়বে, তাই তো?
তো চলো, এরকম অনেক মানুষ আছে যারা এই নোংরামিকে সাপোর্ট করবে। আরে ভাই, নোংরামি মানুষ, এই নোংরা মেন্টালিটির মানুষ আছে বলেই তো এখনও পর্যন্ত মহিলারা পেপার খুলবে, নিউজ পেপার খুলবে, নিউজ চ্যানেলগুলো দেখবে। এখন তো বেশি আর কভারও হয় না, কত কভার করবে, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে হাঁপিয়ে যাবে রিপোর্টাররা, তাই না? এখনও দেখবে বিয়ে দিচ্ছে, তারপর দেখবে মেয়েদের লাশ বেরোচ্ছে। আমি তো বারবার বলি, মেয়েদেরকে না, বাবা মায়েদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে একটাই বলার উদ্দেশ্য, মেয়েদেরকে স্বাবলম্বী করুন, মেয়েদেরকে পড়াশোনা শেখান, চাকরি বাকরি করান, নিজের পায়ে দাঁড় করান। এবং স্ত্রী ধন হিসেবে সোনা গয়না টাকা পয়সা নয়, টাকা পয়সা মেয়েদের নামে ফিক্স করে রাখুন, কোনো জামাই কোনো বাড়ির অন্য কোনো কারুর নামে না। সন্তান হতেই, সন্তানের কন্যা সন্তান জন্মাতেই তার নামে একটা ফিক্স করে রাখুন, যে ফিক্স সারা জীবন থাকবে। এবং স্ত্রী ধন হিসেবে সোনা দানা গয়না যত না দেবেন, একটা মেয়েটাকে একটা ঘর দিন, একটা ছোট্ট বাড়ি দিন, ছোট্ট বাড়ি, দরকার নেই অট্টালিকার, একটা ছোট্ট বাড়ি দিন, যাতে সে স্বামীর বাড়ি থেকে প্রতারিত হয়ে আসার পরেও সে যেন মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারে, একটা ছাদের তলা, মানে মাথার উপরে একটা ছাদ পায়, সে যেন অসহায় না হয়ে যায়। এইটুকু বলবো। মেয়েদের লাশ দেখার থেকে না, সামনে জ্বলছে, মেয়েদের লাশটা দেখার থেকে আমার মনে হয় মেয়েদেরকে একটা বাড়ি দিন, নিজের একটা পরিচয় দিন, একটা আইডেন্টিটি দিন আগে, তারপর মেয়েদেরকে স্বামীর বাড়ি পাঠান। অবশ্যই স্বামীর বাড়ি পাঠান, কিন্তু আগে একটা পরিচয় দিন। সবার ভাগ্যে তো সবটা হয় না, না? আর হয় না বলেই আজকে সমাজে এই ধরনের নোংরামিগুলো উঠছে। আর যে মানুষগুলো এই ধরনের পুরুষদেরকে সাপোর্ট করছে, বউ বেঁচে খাওয়া, এই নোংরামি, যেখানে গুরুজনরা পর্যন্ত মুখ বন্ধ। আজকে আমার সন্তান যদি কোনো ভুল কাজ করে, আমি আমার সন্তানকে শাসন করব, পরের বাড়ির মেয়েটাকে নয়, আগে আমি আমার সন্তানকে শাসন করব। তোর সাহস কী করে হয়, তুই আমার বাড়ির লক্ষ্মীকে বেচছিস, আমার বাড়ির বউকে বেচছিস? হ্যাঁ, মানছি সে হাজার ভুল করেছে, আইনের সাহায্য নেই, সৎ পথে বিচার কর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নয়, বিক্রি করে নয়। গুরুজনরাও যদি দেখতে পায় যে প্রচুর টাকা আসছে আমার বাড়িতে, আমি চুপ করে থাকবো, এই লোভই কিন্তু মানুষকে শেষ করে দেয়। অতএব যে বাজারে এই নোংরামোকে সাপোর্ট করে, ভগবান বিচার করবে, কিছু মানুষের আইন বিচার করবে, আর বাকিটা আমার মনে হয় মানুষকে আগে ভদ্র হতে শিখতে হবে। যে আগে চোখের সামনে দেখবো যে আমার বাড়িতেও তো কন্যা সন্তান আছে, আর আমার যদি পুত্র সন্তান থাকে, কন্যা না থাকে, আমার দিদির ছেলে মেয়ে আছে, আমার দাদার মেয়ে আছে, আমার নিজের বোন আছে, আমার দিদি আছে, আমার ঘরের লোক আছে। এই সেম ঘটনা যদি আমার বাড়ির লোকের সাথে হতো, আমি কি করতাম? আমি কি বলতাম তুই মরে যা, তুই নিজেকে শেষ করে ফেল? নাকি আমি তাকে বাঁচার আশা দেখাতাম, যে না ঠিক আছে, ভুল করেছিস, বেরিয়ে আয়, বাঁচতে শেখ, বাঁচার আশা। তাকে চেষ্টা করবো তার ঘরটা যাতে হয়, একান্তই যদি ঘর না হয়, তার মতো করে তাকে বাঁচতে দেওয়ার মতো। এটা কন্ট্রোভার্সি হচ্ছে, এটা সমালোচনা না, এটা ষড়যন্ত্র চলছে, কনস্পিরেসি, মানুষকে শেষ করে দেব। চলো, এটা যে যার ব্যাপার। এটা ভালো ভদ্র মানসিকতা, রুচিবোধ থাকতে হয়, মানুষের শিক্ষার একটা ব্যাপার থাকে, বাবা মায়ের শিক্ষার একটা ব্যাপার থাকে, অবশ্যই ব্যাপার থাকে। ভদ্র শিক্ষা না থাকলে, ভালো পরিবেশ না থাকলে, ওই জন্য বিয়ের আগে একটা ভালো পরিবেশ খোঁজে, ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি। তো পরিবেশ মানে এই নয় যে কটা বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কত আছে, এগুলো পরিবেশ বলে না। পরিবেশ বলতে একটা সুন্দর, যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলো ঘরটাকে কতটা সুন্দর করে ভালো মন দিয়ে সাজিয়ে দিতে পেরেছে। ওই সোফা টেবিল সেট, এই সোফা সেট, এই আলমিরা, এই ড্রেসিং টেবিল, এই কাভার্ড, এই কটা মাইক্রোওভেন, কটা ফ্রিজ, কটা গিজার, এসব না। ব্যাপারটা হচ্ছে ভালো মানুষদের দিয়ে কত সুন্দর ঘরটা সাজানো, মানসিকতা দিয়ে। তো চলো, অনেক বকে ফেললাম, সবাই ভালো থেকে অবশ্যই। আমি সবসময় চাই বাচ্চা যেন তার বাবা মা দুজনকেই পায়। আমি কখনোই বলবো না যে বাচ্চা শুধু মায়ের কাছে থাকুক, এটা না। বাচ্চা অবশ্যই মা বাবা দুজনকে পাক, তবে বাচ্চার জীবনটা ভালো হবে। এবার একান্তই যদি এক পক্ষ যদি খেলা ভেবে ফেলে, তাহলে বলবো যে অবশ্যই বাচ্চা মায়ের কাছে তো অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। জাস্টিস ফর টিনা অ্যান্ড জাস্টিস ফর কৃষাণু। অবশ্যই ছোট্ট বাচ্চাটা সে যেন ভালো থাকে, এটাই আমি সবসময় চাইবো। আইন সেটাই করুক, যেটা আদালতের রায় সেটাই বেরোক, যেটাতে বাচ্চাটার ভালো হবে। আইন ভালো করে বিচার করে দেখুক যে বাচ্চাটা কার কাছে সত্যিই মানুষের মতো মানুষ হবে। ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও বিশৃঙ্খল পরিবেশ কে বা কারা তৈরি করেছে, হিংসাত্মক পরিবেশ কে বা কারা তৈরি করেছে, সম্পর্কের মর্যাদা কতটুকু রাখতে পেরেছে, বাইরের সম্পর্ক নিয়ে কেন চলতে হচ্ছে, ঘরের সম্পর্ক কেন নেই, নিজের কাছের মানুষরা কেন নেই, কেন আজকে হাউতাস করতে হচ্ছে, কেন বাইরের লোকেদের নিয়ে চলতে হচ্ছে, তাই না? এগুলোকে আইনকে বিচার করা দরকার, যে বাচ্চাটা সত্যিই তাহলে সুন্দর পরিবেশ পাবে। তো চলো, বাড়িতে এসি না থাকলেও কিন্তু সুন্দরভাবে বাঁচা যায়। টিনুর ভিডিওগুলো কিন্তু আমরা দেখছি, তার বাপের বাড়ির ভিডিওগুলো, হই হট্টগোল করে আনন্দ করে বাঁচা যায়। কথায় কথায় এসিতে বাচ্চাকে ঢুকিয়ে দিলে নিজেরা ঢুকে পড়লাম, ওটাকে পরিবেশ বলে না। আর ক্যামেরা চালিয়ে পিএনপিসি করলাম, গুরুজনদের গালাগাল দিলাম, লোককে উস্কালাম, গুরুজনদেরকে গালাগাল দিতে, পুরো পরিবারকে ধ্বংস করে দিতে, নতুন করে বাঁচবো, নতুন করে পুরনো জিনিস ভালো লাগছে না, এভাবে তো জীবন চলে না। আইন মাথার ওপর আছে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।